আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনেক ঐতিহ্যবাহী পুরনো একটি দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এখন এই যে আওয়ামী লীগ এখন খুব গভীর বিপদের মধ্যে পড়ে গেছে, তাতে এখন বিভিন্ন কথা, বিভিন্ন যুক্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ নিয়ে। মানে কথা আছে না, ওই যে চুর গেলে বুদ্ধি বাড়ে। এখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, এখন আওয়ামী লীগের 14 দোষ বাহির হইতেছে। আসলে এতদিন পরিস্থিতিটা কিন্তু এমন ছিল যে ভয়ে অনেক কিছু অনেকেই সমালোচনা করতেন না আওয়ামী লীগে, এমনকি তার দলের লোকেরাও। তবে গঠনমূলক সমালোচনার কিন্তু দরকার আছে রাজনীতিতে, এবং এইটার সুযোগ ছিল না এতদিন। এখন সুযোগটা মিলেছে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই এবং তারা বিভিন্ন জায়গায় এখন দলের ভিতরে এটা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। এখন বিশেষ করে আওয়ামী লীগের এই পতন বা করুণ অবস্থার জন্য কে দায়ী, এটার জন্য অনেকেই হাত তুলতেছেন কোন দিকে? শেখ হাসিনার দিকে। এখন কথা হলো, তিনি এক অর্থে অবশ্যই দায়ী, যেহেতু তিনি দলের প্রধান দায়িত্বে ছিলেন, দেশের দায়িত্বে ছিলেন। সফলতার জন্য তার যেমনি কৃতিত্ব আছে, ব্যর্থতার জন্য তার দায় রয়েছে। এখন যদি অনেস্টলি বলি, দেশে অনেক উন্নয়ন করেছেন কিন্তু শেখ হাসিনা, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, এটাও সত্য। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার কিছু সিদ্ধান্ত অবশ্যই ভুল ছিল। তিনি হয়তো মনে করতেন যে টাকা একটা শক্তি, দলের লোকজনের টাকা না থাকলে নির্বাচনে সাফল্য পাওয়া যাবে না, কঠিন হবে। যার ফলে টাকাওয়ালাদের তিনি প্রশ্রয় দিয়েছেন। টাকার কাছে হেরে গেছে দলের ত্যাগীরা, মেধাবীরা। আরেকটা সমস্যা, অতিমাত্রায় আমলা নির্ভর হয়ে যাওয়া, বিশেষ করে পুলিশ নির্ভর হয়ে যাওয়া। এবং আমরা যদি অতীতের ইতিহাস দেখি, এই পুলিশই কিন্তু অনেক সরকারকে ডুবিয়েছে, এবং শেখ হাসিনাকেও ডুবিয়েছে এই পুলিশরা। আরেকটা বড় সমস্যা হচ্ছে হাইব্রিড সমস্যা। তথাকথিত অনেক আওয়ামী লীগ নেতাও শেখ হাসিনার সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। যাদেরকে তিনি বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন, তারাই শেখ হাসিনাকে ডুবিয়েছে। এবং এই ডুবানোর তালিকায় শেখ পরিবারের লোকজনও আছে। এটা অবিশ্বাস্য হলো সত্য। শেখ হাসিনা সবসময় একটা কথা বলতেন যে শেখ হাসিনাকে কেনা যায়। এখন কিন্তু এই কথাটাই সত্য হচ্ছে। দেখা যায় হাজার হাজার কোটি টাকার চারিদিকে, কিন্তু শেখ হাসিনার কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি। তার এক অ্যাকাউন্টে 5 টাকা, একটাতে 150 টাকা। অনেকেই বিশ্বাস করেন যে হাসিনা টাকা বানাননি, কিন্তু যারা বানিয়েছেন তাদেরকে দমন করতে না পারার ব্যর্থতাও কিন্তু তার আছে। অতীব দুঃখের সাথে বলা লাগে, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলের স্খলন হতে হতে এটা এমন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, এটা অনেকটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো হয়ে গেছে। তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কি করে? মানে এরা সবকিছু আপনাকে গুছিয়ে দিবে, টাইডি আপ করে দেবে, সুন্দর করে দেবে, কিন্তু এর পিছনে কিন্তু আপনার টাকা ঢালতে হবে, শুধু টাকা। এখন আওয়ামী লীগের কিন্তু ওই যে সবকিছু গুছিয়ে দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু ওই যে তারা টাকা নিয়ে করে। কিন্তু রাজনীতি তো টাকা দিয়ে হয় না। রাজনীতি হচ্ছে সেবা, কল্যাণ, হ্যাঁ, মানবতা। তো এখানে যদি টাকা এসে যায়, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? তবে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ ছিল একসময় গরিব মানুষের দল, এবং এই গরিব মানুষের দল আস্তে আস্তে রূপান্তরিত হতে হতে সেটা ব্রিফকেসের মধ্যে এসে ঢুকেছে। তবে আমার বিশ্বাস আওয়ামী লীগ একদিন আবার গরিব মানুষের কাছে ফিরে যাবে, কৃষকের কাছে ফিরে যাবে, শ্রমিকের কাছে ফিরে যাবে, নিপীড়িত মানুষের কাছে ফিরে যাবে। কিন্তু কথা হচ্ছে কখন ফিরে যাবে? হ্যাঁ, সেটাও খুব দূরে নয়, দরকার। সেটা ডিপেন্ড করে আওয়ামী লীগ তার কৌশলের উপর, ভুল থেকে সে শিক্ষা নিচ্ছে কিনা, এবং তার নেতৃত্বের উপর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।